যে চ্যাপ্টারটা স্টার্ট করব ক্লাস 9-এ সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি চ্যাপ্টার স্টার্ট করব না কম্পাউন্ড ইন্টারেস্ট। খুব ইজি একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই চ্যাপ্টারটা স্টার্ট করতে গেলে প্রথমে আমাকে কিছু কিছু বেসিক রুল আমাকে জানতে হবে। কী কী বেসিক রুল? প্রথমে আমাকে যেটা বেসিক রুলগুলো জানতে হবে, প্রথমে আমাকে কিছু আমি ফর্মুলা শিখবো, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। কি না কিছু কিছু সিম্পল ইন্টারেস্ট যেটাকে আমরা শর্টে বলি এসআই। এর কী কী ফর্মুলা আছে? তিনটে ফর্মুলা আছে, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক একটা ফর্মুলা। এবারে পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট অফ ইন্টারেস্ট, টি ফর টাইম। এবারে যদি আমাকে প্রিন্সিপাল বের করতে দেয়, প্রিন্সিপাল বের করার ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। যদি আমাকে আর বের করতে দেয়, আর ইজ ইকাল টু এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। যদি আমাকে টি বের করতে দেয়, টি বের করা ফর্মুলা এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু পি। এই যে কটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিসের ফর্মুলা না? এই ফর্মুলাগুলো আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। কি না? সিম্পল ইন্টারেস্টের। এই ফর্মুলাগুলো আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, বা যেটাকে আমরা শর্টে বলি এসআই। এবারে আমরা যে ফর্মুলাগুলো শিখব সেই ফর্মুলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমরা শর্টে বলবো সিআই। এর ফর্মুলা কি? এর ফর্মুলা প্রথমে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে অ্যামাউন্টটা কী। অ্যামাউন্ট কী দিয়ে তৈরি হয়? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিআই অর এসআই। এইটা নিয়ে তৈরি হয় অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা। এবারে যদি আমি সিআই অর এসআই বের করতে চাই, তাহলে আমাকে কী বের করতে হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ক্লিয়ার? এবারে অ্যামাউন্ট ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100, মাথায় আছে টাইম, সেটা ইয়ার্সও হতে পারে, যা কিছু বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা জেনে রাখো তোমরা। অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর 1 বাই 100, 1 প্লাস আর 2 বাই 100, 1 প্লাস আর 3 বাই 100 ডট 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 চলতে যাচ্ছে। এইটা চলছে। এই ফর্মুলাটাকে আমি কী বলবো? এই ফর্মুলাটাকে বলবো আমি সাকসেসিভ পিরিয়ড বা রেট অফ ইন্টারেস্ট সাকসেসিভ পিরিয়ড। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমি বলবো কি না সাকসেসিভ পিরিয়ড। এই কটা হচ্ছে আমাদের ইন জেনারেল কেসে কিছু কিছু ফর্মুলা। এবার আমরা মেন সামে ঢুকবো। প্রথম যে সামটা আছে দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 অ্যাট 5% পার অ্যানাম ফর 2 years। এই হচ্ছে আমাদের মানে এক্সারসাইজ নাম্বার 2.1। প্রথম যে সামসটা আছে, প্রথম সামসটাতে দেখো কি বলেছে, প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা বলেছে 8000, পয়েন্ট টু বি নোটেড। প্রিন্সিপালটা 8000। আর বা রেট অফ পার্সেন্ট এটা কত বলেছে? 5% পার অ্যানাম। ঠিক আছে, আর কি বলেছে আমার? টিটা কত বলেছে? 2
ইয়ার্স। এবারে কি বলেছে, অ্যামাউন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি বের করবো অ্যামাউন্ট ইকুয়াল টু কী ফর্মুলা জানি, পি ওয়ান প্লাস আর বাই 100 মাথায় আছে টি। তাহলে প্রিন্সিপালটা কত স্যার 8000, 1 প্লাস আরটা কত 5/100 মাথায় আছে 2। তাহলে তুমি কাটাকুটি করো 5152, তার মানে এইটা কত 21 যা 20, 21/20 মাথায় আছে 2, তার মানে কত 8000 ইন্টু 21 আর ডিভাইডেড বাই 20 ইন্টু 20। কেন দুবার হলো, কারণ মাথায় আছে স্কোয়ার। তাহলে এই দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে এখানে কত হচ্ছে 40 আর এখানটা কত হচ্ছে তোমার 20, তার মানে কত হচ্ছে 20 ইন্টু 21 ইন্টু 21। তাহলে এটা কত কত হবে তোমার বলো, এটা হবে 21 স্কোয়ার কত 441 ইন্টু 20, তার মানে 2880। এইটা তোমার কি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল অ্যামাউন্ট। এবার তোমাকে কি বের করতে বলেছেন, অ্যামাউন্ট আর সিআই। তাহলে আমি বলি সিআই বের করা ফর্মুলা আমরা একটু আগেই পড়লাম। সিআই বের করা ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা 820 মাইনাস 8000, তাহলে আনসারটা কত হলো তোমার না 820। ফার্স্টে সামসটামে করলাম। এবারে আমি নাম্বার 2 এরটা করবো, বোঝা গেল ব্যাপারটা। নাম্বার 2 এরটা, ম্যান ইনভেস্ট 46,875 at 4% per annum compound interest for 3 years. Calculate the interest for the first year. So point to be noted. তাহলে প্রিন্সিপালটা কত 46,875, এটা কি আমার প্রিন্সিপাল। রেট পার্সেন্টটা কত, রেট অফ পার্সেন্টেজ হচ্ছে 4% পার অ্যানাম। ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, তাহলে ইন্টারেস্ট, তাহলে যদি আমি এক একটা করি, ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি কত 46,875, আর কত 4, টি কত 1, বিকজ কেন 1 বছর বলেছে, বাই 100। তোমার কাটাকুটি করলে এটা আসবে 1875। এটা হচ্ছে তোমার প্রথম বছরের প্রিন্সিপালটা। এবারে সেকেন্ড ডেটটা যদি আমি করি, প্রথম বছরের প্রিন্সিপালটা হচ্ছে তোমার এত, তাহলে অ্যামাউন্ট এবারে আমাকে সেকেন্ড স্টেপে একটা কাজ করতে হবে। কী কাজ না, অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার অর প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার, মানে যেটা ফার্স্ট ইয়ারে তোমার বেরোলো তার সাথে, মানে ইন্টারেস্ট যেটা বেরোলো তার সাথে যদি আমি প্রিন্সিপালটাকে প্লাস করি, সেটাই পরের বছরে কী হবে, ভালো করে ভাবো। তাহলে প্রথম বছরের ফার্স্ট ইয়ারে ইন্টারেস্টটা কত হলো, তোমার ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টটা কিন্তু 1875, পয়েন্ট টু বি নোটেড 1875 ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা। তাহলে এবারে যদি আমি ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের সাথে প্রিন্সিপালটাকে প্লাস করি, তার মানে অ্যামাউন্ট, যদি আমি বলি অ্যামাউন্ট মানে যেটা অ্যামাউন্ট সেটা পরের বছরের প্রিন্সিপাল, তখন সেখানে কি বলবো, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা কত না 46,875 প্লাস 1875, এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে তোমার, এই দুটো প্লাস করলে হচ্ছে 48750। তাহলে ইন্টারেস্ট, তাহলে আমাকে কী বলতে হবে, ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার, এটা আমার চেয়েছিল ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। আমি কীভাবে বের করবো, ইন্টারেস্ট অফ দ্য সেকেন্ড ইয়ার কীভাবে বের করবো না 48750 ইন্টু রেট অফ ইন্টারেস্টটা কত হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। তাহলে তোমার কত হচ্ছে, এটা কাটাকুটি করলে 1950। এটা কি হলো, ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ার, অ্যামাউন্ট এটা হচ্ছে নাম্বার 2 এর যে পার্টটা চেয়েছিল,
এর যে পার্টটা অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ার, অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ারের ফর্মুলা কি না 48750 প্লাস 1950। আনসারটা কত না আনসারটা হচ্ছে 50700। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের তোমার কি হলো অ্যামাউন্ট হলো। তাহলে ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, আমার নাম্বার 3 এরটা কী চেয়েছিল, নাম্বার 3 এরটা চেয়েছিল ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার। তাহলে আমি কি করব, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার কীভাবে বের করবো, খুব ইজি। কীভাবে বের করবো, 50700 ইন্টু রেট অফ পার্সেন্টেজ ফর 1 ডিভাইডেড বাই 100। তাহলে আমার আনসারটা কত আছে, আনসারটা হচ্ছে তোমার 2028। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের আনসার। ক্লিয়ার? এই হচ্ছে কারণ এখানে আমাকে কেন 1 বছর করে করতে হলো। দেখো প্রতিটা ক্ষেত্রে আমি টিটাকে যে রাখা হয়েছে, টিটা দেখো এখানেও 1 ধরা হয়েছে, টিটাকে কী করা হয়েছে দেখো 1 করা আছে, কারণ সবেতেই দেখো আমি টিটাকে 1 রেখেছি। এটা করার একটাই কারণ আমাকে যেটা হচ্ছে প্রতি বছর একটা করে আমাকে বের করতে হতো। তাহলে এটা হচ্ছে আমার একটা মেন ফান্ডা। ক্লিয়ার? এবারে তোমাদের যেটা হচ্ছে নাম্বার 3 এরটা কি আছে, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অন 8000 ইনভেস্টেড ফর 3 years at 10% পার অ্যানাম, অলসো ফাইন্ড দ্য সাম অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের হচ্ছে। তাহলে প্রথমে তোমার প্রিন্সিপাল আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে ইন্টারেস্টটা তোমাদের বের করে নিতে হবে। প্রিন্সিপাল equals to rupees 8000, rate of interest equals to 10% per annum. Interest for first year, therefore interest for first year equals to formula হলো P into R into T divided by 100 equals to, এবার এখানে প্রিন্সিপাল হচ্ছে 8000 ইন্টু আর হচ্ছে 10% আর ইন্টু ইয়ার 1 ডিভাইডেড বাই 100 equals to 800. Amount after first year equals to 8000 plus 800 equals to 8800 rupees. Interest for second year equals to P into R into T divided by 100.
equals to 880 rupees. Amount after second year equals to principal plus interest, that is 9680 rupees. Interest for second year, for third year equals to E into R into T divided by 100 equals to 968 rupees. Amount due at the end of third year equals to 9680 plus rupees 968 equals to rupees 10,648. Number 4. Ramesh invest rupees 12,800 for 3 years at the rate of 10% per annum compound interest. Find. Number 1, sum due to Ramesh at the end of first year, interest he earned for the second year, the total amount due to him at the end of third year. Principal for first year equals to rupees 12,800. Rate equals to 10%. Interest for the first year equals to T into R into T divided by 100 equals to rupees 1,280. Sum due at the end of first year equals to rupees 12,800 plus rupees 1,280 equals to 14,080. Principal for second year
equals to rupees 14,080. Interest for the second year equals to P into R into T divided by 100 equals to rupees 1408. Sum due at the end of second year equals to 14,080 plus rupees 1408 equals to rupees 15,488. Principal for third year equals to rupees 15,488. Interest equal to P into R into T divided by 100 equals to rupees 1548. Equals to rupees 1548.80 total amount due equals at the third year equals to rupees 15,488 plus rupees 1548.80 equals to rupees 17,036.80. এবার আমাদের যে পার্টটা হবে সেটা হচ্ছে 5-এর পার্টটা হবে। 5-এর পার্টে প্রথম বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি ফর 2 years at 12% পার অ্যানাম এত। তাহলে এসআইটা কত আমাকে বলে দিয়েছে, অলরেডি এসআইটা বলে দিয়েছে 1380। রেট অফ পার্সেন্টেজটা কত বলেছে, রেট অফ পার্সেন্টটা বলেছে 12%। পিরিয়ড বা টাইম যেটাই টাইম সেটাকেই বলে পিরিয়ড। পিরিয়ড হচ্ছে 2 years। তাহলে এবারে প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে, বিকজ প্রিন্সিপালটা এখানে অ্যাবসেন্ট। পি ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর। তাহলে এসআই কত 1380 ইন্টু 100 হচ্ছে 2 ইন্টু 12। সো আনসারটা আমার আসছে রুপিস 5750। এবারে এটা হচ্ছে আমার কোনটা পার্টটা হলো, আচ্ছা এবারে এই পার্টটা যেটা হলো সেটা আমার 1-এর পার্টটা হলো, 1-এর পার্টটা। এবার নাম্বার 2-এর পার্টটা কি বলেছিল, পয়েন্ট টু বি নোটেড, নাম্বার 2-এর পার্টে বলেছিল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম অফ মানি অন সাম ফর 1 year পেয়েবল হাফ ইয়ারলি অ্যাট দ্য সেম রেট, 1 year পেয়েবল হাফ ইয়ারলি। এবারে তাহলে আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা কত, প্রিন্সিপালটা হচ্ছে আমি এই মাত্রই বের করলাম 5750। এবারে আর পার্সেন্টেজটা কত আমার বলছে 12%। এবারে যখন এই কথাটা থাকবে আমার হাফ
ইয়ারলি, হাফ ইয়ারলি ওয়ার্ডটা থাকলেই রেট অফ ইন্টারেস্টটা কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, মানে 12/2 হয়ে যাবে। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার 6%। এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে পিরিয়ডটা বা পিরিয়ডটা আর টাইমটা আমার ছিল কত, 1 ইয়ার। তাহলে 1 ইয়ার মানে হচ্ছে হাফ ইয়ারলি, মানে বছরে দুবার দিতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, টু টাইমস। এবার আমার ফর্মুলা কী ছিল, অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1+r/100, মাথায় আছে টি। তাহলে 5750, 1 + 6/100, মাথায় আছে 2। তাহলে এটা আমার কাটাকুটি হলো, মানে 3, আর এখানে হলো 50, মানে 5750, আর এখানে হচ্ছে তোমার 53/50 স্কোয়ার। ঠিক আছে, 53/50 স্কোয়ার, তার মানে 5750 ইন্টু 53 ইন্টু 53, এটা কত হলো 53 ডিভাইডেড বাই 50 ইন্টু 50। কাটাকুটি করো, কাটাকুটি করলে তোমার আনসারটা আসবে 6460.7। ঠিক আছে, পয়েন্টে বলে 0 বসাতে পারে, নাও বসাতে পারে, ডাজেন্ট ফ্যাক্ট। তাহলে এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই ফর্মুলা কী বলেছিলাম, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্টটা কত আমার ছিল, অ্যামাউন্টটা ছিল 6460.70 মাইনাস 5750। ঠিক আছে, তাহলে আনসারটা হচ্ছে 710.7। এটা হচ্ছে আমার টোটাল আনসারটা। ওকে, এবারে আমরা 6-এর সামটাতে যাব। আ পার্সন ইনভেস্টেড 10,000 ফর 2 years at a certain rate of interest compounded annually. At the end of 1 year, the sums amount 11,200. Calculate the rate of interest. তাহলে আমার প্রিন্সিপালটা কত ছিল, প্রিন্সিপালটা ছিল আমার 10,000। ক্লিয়ার? আচ্ছা, টিটা কত ছিল স্যার, টিটা ছিল 1 years। অ্যামাউন্টটা কত ছিল, অ্যামাউন্ট ছিল 11200। তাহলে ইন্টারেস্টটা কত, ইন্টারেস্টটা কত, ইন্টারেস্ট বের করা ফর্মুলা, ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 11,200 মাইনাস 10,000। তাহলে আনসারটা কত, আনসারটা হচ্ছে 1200। এটা আমার হয়ে গেল ইন্টারেস্ট। আরটা ইকুয়াল টু কি, আরটা আমাকে কোয়েশ্চেন মার্ক বের করতে হবে। আর বের করে আমরা একটা ফর্মুলা জানি, আর ইজ ইকুয়াল টু কি, SI ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। SIটা কত, 1200 ইন্টু 100, পিটা হচ্ছে 10,000 আর টিটা হচ্ছে 1। হ্যাঁ, তোমরা করো, 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য, একটা, তাহলে 12/1, তার মানে হচ্ছে 12। তাহলে ইন্টারেস্টটা কত, রেট অফ ইন্টারেস্ট বা আর পার্সেন্টটা কত আমার 12%। এটা হচ্ছে আমার 1 সামসটা গেল। ঠিক আছে, এটা আমার 1 গেল। ক্লিয়ার? এবার 2 পার্টটা আমি করব। 2 পার্টে টিটা কত ছিল, দেখো কি বলেছে, দ্য অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। তাহলে টিটা তো আমাকে বলেই দিয়েছে ওরা, সেকেন্ড ইয়ার। তাহলে আরটা কত, আরটা হচ্ছে স্যার 12%। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 + r/100, মাথায় আছে টি। তাহলে প্রিন্সিপালটা কত, 10,000, আগেই আমরা অলরেডি পেয়েছি, তবু আমরা লিখে দিই, তবু 10,000 যদি গুলিয়ে যায়। ঠিক আছে, 1 + আরটা 12/100, মাথায় আছে 2। তাহলে কাটাকুটি করো, 6 50 2 3 2 25। তাহলে 10,000 28/25, মাথায় আছে 2। 10,000 28 ডিভাইডেড বাই 25। আনসারটা কত হচ্ছে 12544। তাহলে অ্যামাউন্ট
ফর দ্য সেকেন্ড ইয়ার, তাহলে আমার আনসারটা কী চেয়েছিল? অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ার কত হচ্ছে 12544। তাহলে এই হচ্ছে আমাদের পুরো আনসারটা। ক্লিয়ার? ওকে, সেকেন্ড পার্ট কতটা আছে না 7টা। মিস্টার ললিত ইনভেস্টেড 5000 অ্যাট আ সার্টিন রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তার মানে প্রিন্সিপালটা কত ভালো করে তোমরা দেখো। প্রিন্সিপালটা হচ্ছে তোমার 5000, টিটা কত না 2 ইয়ার্স। তাহলে বলেছে অ্যামাউন্ট, কি বলেছে? অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার। তাহলে ইনভেস্ট, তাহলে অ্যামাউন্ট ও 1 বছরের অ্যামাউন্টটা কত? তাহলে প্রথম বলেছে, দেখো ওরা বলেই দিয়েছে অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার কত বলেছিল ওরা? 5325, পয়েন্ট টু বি নোটেড। তাহলে ইন্টারেস্টটা কত? তাহলে ইন্টারেস্ট বের করার ফর্মুলা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 5325 মাইনাস 5000, তাহলে কত হচ্ছে 325। তাহলে আর পার্সেন্টে বের করা ফর্মুলা একটু আমরা প্রতিবারই লিখছি, SI ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু টি। তাহলে SI কত? 325 ইন্টু 100, প্রিন্সিপালটা কত? 1000 ইন্টু 1, তার মানে তোমার এটা হবে 13/2, তার মানে 6.5% পার অ্যানাম। ফার্স্ট ডেটটা বেরিয়ে গেল। এবারে আমাকে কী করতে হবে? সেকেন্ড ডেটটা। নাও ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ারের এটা কত? 5325 ইন্টু 13 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 2, তার মানে কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 213 ইন্টু 13 ডিভাইডেড বাই 4 ইন্টু 2, তার মানে তোমার হচ্ছে 2369/8, তার মানে 346.12 ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট আফটার সেকেন্ড ইয়ার, তার মানে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট প্লাস সেকেন্ড ইয়ারের SI যোগ করলে তবে তো হবে। তাহলে আমি কি বলবো? অ্যামাউন্ট আফটার সেকেন্ড ইয়ার। কীভাবে বের করবো? প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার এর ফর্মুলা কি? অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার প্লাস ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার কত? 5325 প্লাস 346.12, তার মানে তোমার টোটাল আনসারটা কত? রুপিস সাইনটা প্রতিটাতেই দেবে 5671.12, তার মানে 5671, এই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? এই হচ্ছে আমার টোটাল ব্যাপারটা হলো। এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে আগে ভালো করে দেখবে, কোনো জিনিস তোমরা কিন্তু মিস করবে না। ক্লিয়ার? এরপরে আমরা যেটা করব, 8-এর সামটা করব, একটু কেয়ারফুলি দেখবে। 8-এর যে সামসটা আছে দেখো, আ ম্যান ইনভেস্ট 5000 ফর 3 ইয়ার্স at a certain rate of interest compounded annually. At the end of 1 year, it amount 5600. Calculate the rate of interest per annum. ফার্স্ট ডেটটা তো আমি প্রথমে বলবো অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা দেখো তোমার বলেই দিয়েছে, অ্যামাউন্টটা হচ্ছে 5600। প্রিন্সিপালটা কত? দেখো তোমাকে বলেছে প্রিন্সিপালটা হচ্ছে 5000। ওকে, এবারে রেট অফ ইন্টারেস্ট আই ডোন্ট নো। সাপোজ আর পার্সেন্টেজটাকে আমি ধরলাম আর। ওকে, সাপোজ লেট
ইন দ্যাট সেন্স তাহলে আমি কী করব, রেট অফ ইন্টারেস্টটা আমি কিভাবে বের করব, এটা একটা ব্যাপার। মানে আমি ঠিক এইভাবে রেট অফ ইন্টারেস্টের পার্সেন্টেজটা বের করব। তাহলে অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার কীভাবে বের করব ভালো করে দেখো, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে পিটা কত, 5000, আরটাকে আমি আরই ধরেছি, 1/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে তোমার কত হলো 50 আর। ওকে, তাহলে অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা ভালো করে দেখো, তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট যেটা দেওয়া আছে তাহলে 5000 প্রিন্সিপাল প্লাস 50 আর, মানে এটা কি তোমার, এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই পার্টটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হয়েছিল। হ্যাঁ, এই পার্টটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই পার্টটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হয়েছিল না, এই যে এইটা তো অ্যাকচুয়ালি ইন্টারেস্ট বেরোলো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি ইন্টারেস্ট ছিল, এটা অ্যাকচুয়ালি কি ইন্টারেস্ট ছিল, তাহলে এটাও কি অ্যাকচুয়ালি এটা ইন্টারেস্ট। তাহলে এইটা কি তোমার প্রিন্সিপাল, এটা কি তোমার প্রিন্সিপাল। তাহলে এবারে যদি আমি এটাকে করি, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা দেখো, তাহলে এটা আমার কত হবে, ইকুয়াল টু এবারে অ্যামাউন্টটা কত ছিল, অ্যামাউন্টটা ছিল হচ্ছে 5600 ইকুয়াল টু 5000 প্লাস 50 আর, যদি এটাকে এইদিকে নিয়ে চলে আসি তাহলে 5000 মাইনাস 5000 ইকুয়াল টু 50 আর। তাহলে এটা তোমার কত আসবে, এখানে হবে 600 ইকুয়াল টু 50 আর। তাহলে 600 ইকুয়াল টু 50 আর মানে কি 50 ইন্টু আর ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু আর, একটা শূন্য 5 12 60। তাহলে আর কত, আর হচ্ছে 12%। তাহলে প্রথম আনসারটা আমার বেরোলো। এবারে সেকেন্ড আনসারটা বলেছে ইন্টারেস্ট অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার কীভাবে বের করবো না, 5600 ইন্টু 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো, 56 ইন্টু 12 তার মানে তোমার আসছে 672, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট মানে এটা কোন ইয়ারের অ্যামাউন্ট না সেকেন্ড ইয়ারের, অ্যামাউন্টটা কত না 5600 প্লাস 672, তাহলে এইটা, তাহলে এটা কত হচ্ছে তোমার 6272। ক্লিয়ার রুপিস। নাম্বার থ্রি কী বলেছে, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, তাহলে ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার কীভাবে হবে, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার 6272 ইন্টু 12 ইন্টু 1/100। কেন, কারণ ফর্মুলাটা আমার কী ছিল, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ওকে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এটা কি তোমার, এটা ছিল পি, এটা ছিল আর, এটা ছিল টি। ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এটা আমার কত বেরোচ্ছে 752.64। ক্লিয়ার। তাহলে এইটা আমার কী হয়ে গেল, এটা থার্ড ইয়ারের ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট অবশ্যই থার্ড ইয়ার ইকুয়াল টু কত 6272 প্লাস 752.64, এই টোটালটাই হচ্ছে রুপিস সাইন। তাহলে তোমার আনসারটা হলো কত না, আনসারটা তোমার আসছে 7024.64। ক্লিয়ার। এবারে 9-এর সামসটা করছি, দেখো 9-এরটা কী আছে, 9-এরটা যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000
অ্যাট 10% পার অ্যানাম ফর 1/2 ইয়ার্স। এখানটা একটা টুইস্ট আছে। তাহলে প্রিন্সিপালটা কত? একদম ইজি, প্রিন্সিপালটা হচ্ছে স্যার 5000। পিরিয়ড, যেটাকে পিরিয়ড বা আমরা টি বা টাইম বলে থাকি, সেটা হচ্ছে 1/2 ইয়ার্স। এটাকে আমরা, এটা মিক্সড আছে, মিক্সডেই থাকবে, কোনো চেঞ্জ করবো না। এবারে আর পার্সেন্টেজটা কত বলেছে স্যার? আর পার্সেন্ট বলেছে 10% পার অ্যানাম। সো আমরা ফর্মুলা জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100, মাথায় আছে টি। এবারে স্যার প্রিন্সিপালটা কত? প্রিন্সিপাল হচ্ছে 2000, 1 প্লাস আর মাথায় 2, 1 প্লাস 10/100, এখানটা কত হয়ে যাবে? 1/2। প্রশ্ন হচ্ছে স্যার কেন? কারণ তোমরা একটু ভালো করে ব্যাপারটা একটু দেখো, যে এইখানটা ছিল 2, এই পার্টটা ছিল 2, তাহলে এই 2টাই কি হলো? এই 2টাই তোমার এখানটা এসে এই 2টা বসলো, আর এইখানে 1/2 তো আছে, এই 1/2টা তোমার এখানে এসে বসলো। তাহলে এটা একটা আমাদের স্টোরি। তাহলে এই স্টোরির পার্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা নর্মালি করি, তাহলে 2000, একটা শূন্য কাটো, তার মানে তোমার এখানটা কত হচ্ছে? 11/10 2, আর এইখানটা পার্টটা 1/10 এই 2টা কী হবে? এই 2টা নিচে নেমে আসবে। তার মানে এই 2টা যদি তোমার নিচে নামে, এই 2টা কী হবে না, এই 2টা স্যার নিচে নামবে। নিচে মানে কীরকম? যে এই 2টা আসবে এইখানে, ডাইরেক্ট এই 2 হয়ে বসে যাবে। বোঝা গেল? এইটা তোমাদের একটু জেনে রাখতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে 2 ইন্টু আবার নর্মালি 100, ঠিক আছে? এবারে আমি যদি করি 2000 ইন্টু 11/10 ইন্টু 10 ইন্টু, এইখানটা দেখো একটা শূন্য কাটলাম, তাহলে 1 প্লাস 1/20। ক্লিয়ার? আমি একটু স্টেপটা বাড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2000 ইন্টু 11² 121/100 ইন্টু, এটা কত হচ্ছে তোমার 21/20। কিছু নেই মানে মাথায় তো অবশ্যই 1 আছে, তা 1 তো অবশ্যই আছে, 1। 2000 ইন্টু 121 ইন্টু 21 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, 0.0002222, তাহলে 121 ইন্টু 20 মানে 121 ইন্টু 21, তোমার আনসারটা হচ্ছে 2541। এটা হচ্ছে তোমার কি অ্যামাউন্টটা বেরোলো। তাহলে ইন্টারেস্টটা কী হবে? ইন্টারেস্ট আমরা জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে 2541 মাইনাস 2000, ইয়েস অর নো? তাহলে তোমার আনসারটা কত হলো? আনসারটা হলো অবশ্যই 541। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল তোমার আনসার। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 10এরটা করব, 10এর সামসটা করব। 10এর সামসটা দেখো কীভাবে করব। Find the amount and the compound interest on 50,000 1/2 years at 4.8% per annum. The interest being compounded semi-annually. তাহলে প্রিন্সিপালটা কত? না, প্রিন্সিপালটা হচ্ছে স্যার 50,000। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর পার্সেন্টেজটা কত? আর পার্সেন্টেজ স্যার 8%, বাট এখানে একটা প্রশ্ন আছে, সেমি অ্যানুয়ালি মানে কি? 8/2 মানে 4% পার অ্যানাম হয়ে যাবে, 4%। ওকে, 8/2। তাহলে পিরিয়ডটা টিটা কত ছিল? পিরিয়ডটা ছিল 1/2। 1/2 মানে ভালো করে বোঝো, সেমি অ্যানুয়ালি তো, তার মানে 1.5 বছর মানে কবার? 3 টাইমস। তাহলে আমাদের ফর্মুলা ছিল অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100, মাথায় আছে টি। তোমরা নিজেরাই বলো এখানটা কত হবে? স্যার 50,000 হবে। বা 1 প্লাস আর এর ভ্যালু কত? 4/100। স্যার টি এর ভ্যালু কত হয়ে যাবে? টি এর ভ্যালু অবশ্যই হবে 3। তাহলে 50, আর তোমার এটাকে কাটাকুটি করো, মানে 251
25, তার মানে এটা কত হয়ে যাবে 26/25 মাথায় কিউব। ক্লিয়ার? তাহলে কত হবে 50,000, সরি, ইন্টু 26, 25, 25। এবার এটাকে কাটাকুটি করো, তোমার আসবে কাটাকুটি করে 56243.2। এবারে ইন্টারেস্ট মানে সিআই বের করার ফর্মুলা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত না 56243.2 মাইনাস 56243.2, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার আমরা 11-এরটা দেখবো। 11 ক্যালকুলেট অ্যামাউন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট 5,000 2 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট 6 and 2। তার মানে এটা তোমাদের সাকসেসিভ ইন্টারেস্ট, সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ মানে প্রিন্সিপালটা কত স্যার? প্রিন্সিপালটা অবশ্যই হচ্ছে 5,000। টিটা মানে কত স্যার? 2 ইয়ার্স। আর পার্সেন্টেজ আর ফর ফার্স্ট ইয়ার 6%, আর ফর সেকেন্ড ইয়ার কত 8%। এবারে এর যে ফর্মুলাটা ছিল আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব কি না, অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস R1/100, 1 প্লাস R2/100। স্যার R1 R2 কোনটা? এই পার্টটা হচ্ছে R1, এই পার্টটা হচ্ছে R2, আর এই ডিসকাউন্টটাকে বলা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টও বলতে পারো, ইয়ারও বলতে পারো, যা ইচ্ছা, এনি আদার। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি বলতেই পারি P1 প্লাস 6/100, 1 প্লাস 8/100। ক্লিয়ার? এবার কাটাকুটি করো, P 2 3 2 50, 2 4 2 50, 2 2 25, তাহলে 53, আর এটা হচ্ছে 27 ডিভাইডেড বাই 50 ইন্টু 25। তার মানে তোমার এই আনসারটা কত হচ্ছে? আনসারটা হচ্ছে 5724। তাহলে ইন্টারেস্ট যেটা চেয়েছিল তোমাকে, ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 5724 মাইনাস 5000। তাহলে তোমার আনসারটা কত? আনসারটা আসছে 724। ওকে, 11। এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে 12-এরটা কী বলছে দেখো। 12-এরটা বলছে অ্যামাউন্ট, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 17,000 ইন 3 ইয়ার্স হোয়েন দ্য রেট অফ ইন্টারেস্ট ফর সাকসেসিভ ইয়ার্স এত। তাহলে এটা কি 12-এরটা সেম, এই 12-এরটা সেম ফর্মুলা কি? হ্যাঁ দেখো তোমরা, প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা হচ্ছে 17,000 স্যার, ইজি। প্রিন্সিপালটা 17,000। টিটা কত স্যার? 3 ইয়ার্স। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার, এবারে এইখানেই আমার প্রশ্ন, স্যার R1 কত? R1 হচ্ছে স্যার 10%। সিমিলারলি স্যার R2 কত? R2 হচ্ছে স্যার সেম অ্যাজ R1 মানে 10%। R3 কত? স্যার সেম অ্যাজ নট সেম। ইন দ্যাট কেস তখন আমরা যে ফর্মুলাটা জানি আমরা সেই ফর্মুলা যাব। সাকসেসিভে কী ফর্মুলা জানি আমরা দেখব, যে অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস R1 বাই 100, 1 প্লাস 100, 1 প্লাস এটা কি হবে স্যার? R2, এটা হবে R3। তাহলে এখানে তোমরা এটা বসিয়ে নেবে, এটা তোমরা করে নেবে। কী করবে? P1 প্লাস 10/100, 1 প্লাস 10/100,
1 প্লাস 14/100। তোমরা এটা করে নেবে, এটা তোমরা যেমন করো করে নেবে। তোমার মেবি আনসারটা পয়েন্টে আসবে, মানে তোমার এইরকম আসবে আনসারটা আসবে 117,249/5, যেটার আনসার আসবে 23,449.8। এটা তোমার অ্যামাউন্ট হবে। এবারে যদি তোমাকে ইন্টারেস্ট যদি চায় তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে তোমার কী হবে 23,449.8 মাইনাস 1700 ইকুয়াল টু তোমার আনসারটা হচ্ছে 6449.80। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের এই যে ডিসকাউন্টটা, এই অঙ্কটা হচ্ছে, এটাকে সাকসেসিভ ডিসকাউন্টের সামস বলে। এবারে আমরা 13-এর সামটার দিকে একটু কনসেন্ট্রেট করবো। দ্য সাম অফ রুপিস 9,600 in invested 3 year at 10% per annum compound interest. What is the sum at the end of ফার্স্ট ইয়ারে? তাহলে আবার সেমভাবে আমি করব এক একটা। ঠিক আছে, দেখো প্রিন্সিপালটা কত? প্রিন্সিপাল হচ্ছে 9,600। ঠিক আছে, প্রিন্সিপাল। তাহলে আর পার্সেন্টেজটা কত? স্যার আর পার্সেন্টেজটা 10%। স্যার টিটা কত? স্যার টিটা হচ্ছে 3 years। খুব ভালো। তাহলে স্যার ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, স্যার কীভাবে বের করো? আমরা জানি P ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে স্যার পি কত? 9,600, 10 ইন্টু 1, বিকজ ফার্স্ট মানে এক বছর আমি বের করছি, তাহলে আনসারটা হচ্ছে 1960। ক্লিয়ার এটা? তাহলে অ্যামাউন্ট আফটার 1 year, অ্যামাউন্ট আফটার 1 year কীভাবে বের করুন? 9,600 প্লাস 960, আনসারটা কত হচ্ছে 10,560। এটা ফার্স্ট ইয়ারের হলো। এবারে প্রিন্সিপাল এইটাই যেটা হলো, এটাই কি প্রিন্সিপাল? তো এটা কি হলো? এটা তোমার হলো প্রিন্সিপাল অফ দ্য সেকেন্ড ইয়ার। এই পার্টটা কি হলো? এই পার্টটা তোমার হলো প্রিন্সিপাল অফ দ্য এটা কি সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হলো না? এবারে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট সেম অ্যাজ প্রিভিয়াস, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পিটা কত? 10,560 ইন্টু 10 ইন্টু 1/100। একটা শূন্য কেটে গেল, 1056। এটা কী গেল? এ হলো। তাহলে অ্যামাউন্ট সেকেন্ড ইয়ার 10,560 প্লাস 1056, তাহলে এটা কত হচ্ছে 11,616। এটা হচ্ছে তোমার বেরিয়ে গেল। এবার একটা ডিফারেন্স যদি আমি করি, ডিফারেন্স বিটুইন মানে সেকেন্ড অ্যান্ড ফার্স্ট ডিফারেন্স DIFFERENC, ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যামাউন্ট মাইনাস ফার্স্ট অ্যামাউন্ট যদি আমি করি, তাহলে আমার কীরকম হবে? 11616 মাইনাস 10,560। তাহলে আমার মোটিভটা কত হলো? না 1056। ক্লিয়ার? 1056। সো এবারে ইন্টারেস্টটা কীভাবে বের করবো? খুব ইজি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটাই কী হয়ে গেল? প্রিন্সিপাল হয়ে গেল না? তাহলে 1056 ইন্টু 10 ইন্টু 1/100, তার মানে 1056/10 ইকুয়াল টু 105.6। এবারে যেটা হচ্ছে প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার, এটা থার্ড ইয়ারে কী হয়ে গেল? থার্ড ইয়ারে প্রিন্সিপাল যদি বলি প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার, তাহলে আমি কী বলবো? প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার আমরা জানি প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার আমরা জানি 11616। প্রিন্সিপাল অফ দ্য থার্ড ইয়ার 11616। তাহলে ইন্টারেস্টটা কত? না
পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পিটা কত 11616 ইন্টু 10 ইন্টু 1/100, তার মানে 1161.6, এই হচ্ছে তোমার আনসার টোটাল। ক্লিয়ার? এবার হচ্ছে 14 সামটা দেখো, দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টিন সাম অফ মানি 2 years 10% পার অ্যানাম ইজ এত, ফাইন্ড দ্য ডিউ অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সাম অফ মানি সেম রেট অফ ইন্টারেস্ট। তাহলে এসআই 1600, আটটা কত স্যার? আটটা হচ্ছে 10%। স্যার টিটা কত? স্যার টিটা হচ্ছে 2 years। তাহলে সাম মানে প্রিন্সিপাল বের করা ফর্মুলা এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে এসআই কত 1600 ইন্টু 100 বাই 2 ইন্টু 10 টু 5 মানে 5/16 80। ক্লিয়ার? 8000 হচ্ছে আমার প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে অ্যামাউন্ট আফটার 3 year ফর্মুলা কি? পি 1 প্লাস আর বাই 100 মাথায় আছে টি। তাহলে স্যার পিটা কত? না 8000 অবভিয়াসলি, 1 প্লাস 10/100 মাথায় আছে 3, তাহলে 8000 1 প্লাস 11/10 মাথায় আছে 3, তার মানে 8000 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11/10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে তোমার কত হচ্ছে 8000 ইন্টু 1331 মানে 11 কিউব 10 10 10 0 0 0 0 0, তার মানে তোমার আনসার হচ্ছে 10648। এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে ইন্টারেস্ট যদি বলি সিআই বের করা ফর্মুলা এ মাইনাস পি 10648 মাইনাস 8000, তোমার আনসারটা কত হচ্ছে? না তোমার আনসারটা হচ্ছে 2648। এটা হচ্ছে আমার মডেল ব্যাপার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 15 সামটা আমরা একটু করব। 15 সামটা কি আছে দেখো, 15 সামটা আছে বিক্রম borrowed 2000 from a bank at 10% per annum simple interest. He lent to his friend Vikant at the same rate of interest but compounded. মানে ব্যাংক থেকে ধার করলো এসআইএ, কিন্তু বন্ধুকে যখন দিল বা ফ্রেন্ডসকে দিল তখন কিন্তু সিআইএ। তাহলে ফাইন্ড ইজ গেইন আফটার 1/2 years। তাহলে প্রথমটা আমি এসআইএ বের করছি, ইন কেস অফ এসআই। তাহলে আমি লিখছি দেখো, ইন কেস অফ এসআই এর ক্ষেত্রে কী ঘটনা ঘটে, হোয়াট উইল বি হ্যাপেন। প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা দেখো ছিল 20,000, ডান। আটটা কত ছিল? স্যার আটটা ছিল 10%। টিটা কত ছিল? স্যার টু ছিল 1/2 ইয়ার, মানে 2 2 4 5/2 ইয়ার্স। এবার আমরা জানি এসআই ইজ ইকাল টু কি ফর্মুলা জানো তোমরা, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত স্যার 20,000 আর 10, আর এটা হচ্ছে 5 বাই এই 2টা যাবে নিচে নেমে আসবে বাই 100, 0 0 10, তার মানে 5000। এটা হলো ইন কেস অফ এসআই। এবারে হচ্ছে ইন কেস অফ সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কী ছিল? অ্যামাউন্ট ইকাল টু পি 1 প্লাস আর বাই 100 মাথায় আছে টি। প্রিন্সিপালটা কত? 20,000, 1 প্লাস আর 10/100। এবারে প্রশ্ন হচ্ছে দেখো, এইখানে তোমরা একটু ভালো করে দেখো যে এখানে টিটা কত ছিল, এখানে টিটা ছিল 1/2 ইয়ার। তাহলে যদি আমি এখানে করি তাহলে টি 1/2 ইয়ার, তাহলে এই যে সামসটা হচ্ছে, এই যে সামসটা যেটা আমরা করছি, তাহলে এখানে টিতে আমি কি লিখব, এই যে টি এর জায়গাটায়, এই যে টিটা, এই টি এর জায়গাটায় আমি লিখব এই 2টা ডাইরেক্ট এসে এখানে লিখবো আমি 2, বোঝা গেল। এবারে আর একটা যেটা আছে 1 প্লাস আর বাই 100 মানে 10/100,
এইখানে আমি কোন টিটা লিখবো স্যার? না এইখানে আমি লিখবো এই টিটা, এখানে লিখবো 1/2। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাহলে 2001 প্লাস 00 কাটো 1/10, 1 প্লাস 10। এবার একটা জিনিস দেখো তুমি, এই যে টিটা আমি এই যে টুটা কী হবে আমার এখানে ডিরেক্ট এসে বসবে, এই 2। ক্লিয়ার? কারণ জানো এটা ম্যাথসে তো থার্ড লাইন বলে কিছু হয় না। তাহলে এখানে অলরেডি ছিল 100, এখানে অলরেডি কে ছিল? না এখানে স্যার অলরেডি ছিল হচ্ছে আপনার 100। ক্লিয়ার? তাহলে আমি করি 2000, এটা কত হচ্ছে 11/10 ইন্টু, দেখো 0 কাটলাম, 1 প্লাস 1/20। তাড়াতাড়ি বলতে পারি 2000 ইন্টু 11, এটা 21 ইন্টু 10। ক্লিয়ার কনসেপ্ট? বাট এখানে ছিল 2, এই 2টা আমি মিস করে গেছি। তার মানে এখানে হবে 11, এখানটা হবে 10, তাহলে এখানে আরেকটা 11 অ্যাড হবে আর এখানে একটা 10 অ্যাড হবে, তাহলে 0 তাহলে 11 স্কোয়ার স্যার কত? না 121 ইন্টু 21, 121 ইন্টু 21 কত হবে? হবে 25410। ক্লিয়ার? তাহলে এটা হলো আমার অ্যামাউন্ট। এবার যদি আমি সিআইটা বলি, সিআই তো অলওয়েজ হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। 25410 মাইনাস 2000, তাহলে অবশ্যই হবে 5410। তাহলে সে কত টাকা গেন করেছে? তাহলে আমি বলবো হি গেন সিআই মাইনাস এসআই করলেই তো বোঝা যাবে কটা গেন করেছে। সিআই কত? 5410। এসআইটা কত? এসআইটা হচ্ছে এইটা যেটা আমি অলরেডি বের করেছি। এটা এসআইটা কি? এসআইটা হচ্ছে আমার এটা, ঠিক তো? এই দেখো এটা কি আমার? এটা হচ্ছে এসআই। ক্লিয়ার? এবারে এই সিআই থেকে এসআইটাকে আমি ডিরেক্টলি মাইনাস করব। তাহলে এসআই কত ছিল? না আমার 5000। টোটালটা রুপিজের সাইন, বিকজ রুপিস সাইন ইজ নেসেসারি, সো 410, এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? 16, a man borrows 6000, 5% amount interest, he repaid 12,000, 1200 at the end of each year. Find the amount outstanding for being at the end of third year. প্রিন্সিপালটা কত? না 6000, আটটা কত স্যার? আটটা 5%। ইন্টারেস্ট বের করা ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পিটা কত? 6000 ইন্টু 5 ইন্টু 1/100, তাহলে তোমার 300। তাহলে অ্যামাউন্ট যেটা আফটার 1 ইয়ার কত? 6000 প্লাস 300, 6300, এটা অ্যামাউন্ট। এবারে এইটাই কি? এটাই সেকেন্ড ইয়ারের কি? প্রিন্সিপাল। এটাই কি? এটাই কি সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল? তো এটাই সেকেন্ড ইয়ারের কি স্যার? না প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে অ্যামাউন্ট পেড করেছে কত? দেখো ভালো করে আমাদের কোয়েশ্চেনেই প্রথমে বলে দিয়েছিল অ্যামাউন্ট ক টাকা পেড করেছে। না 1200 সে পেড করে দিয়েছে। তাহলে ব্যালেন্স অর রিমেনিং অ্যামাউন্ট কত হবে স্যার? 6300 মাইনাস 1200। আন্ডারস্ট্যান্ড? সো আনসারটা কত হবে? 5100। এবারে এর ইন্টারেস্ট আমি বের করবো। ইন্টারেস্ট 5100 ইন্টু 5 ইন্টু 1/100 ইকুয়াল টু 255। তাহলে অ্যামাউন্ট ফর সেকেন্ড ইয়ার কত হচ্ছে? 5100 প্লাস 255, সরি 255, অবশ্যই টোটালটা
rupees 5355। ওকে, তাহলে পেড করেছে কত অ্যামাউন্ট, যে পেড করেছিল কিন্তু 1200, তাহলে ব্যালেন্স কত টাকা 5355 minus 1200, so what will the answer is 4155। ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, খুব ভালো করে অঙ্কগুলো করবে, কারণ ম্যাথসগুলো একটু হার্ড আছে, খুব একটা বেশি হার্ড না। 17, মিস্টার দুবে বড় ওয়ান সামথিং ফ্রম স্টেট ব্যাঙ্ক at the 4%, 11% per annum compound interest. He repay 41,000 something and the first year for 47700 at the end of second year. Find the amount. তাহলে borrowed money ভালো করে বুঝবে, ঠিক আছে? এটা একটু আছে, borrowed money কত 1.5। ওকে, এটা হচ্ছে ধার করেছিল। 8টা কত স্যার, আর পার্সেন্টেজ কত 11। স্যার টিটা কত 1 ইয়ার। তাহলে অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, তাহলে কি SI P ইন্টু R ইন্টু T বাই 100, তাহলে 1 2 3 4 5 ইন্টু 11 ইন্টু 1 বাই 100, 10 ক্যালকুলেশনটা একটু করে নেবে, ক্যালকুলেশনটা 1 1 2 3 1 2 3, এটা কি হলো ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কি তোমরা জানো নিশ্চয়, অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস SI, তাহলে প্রিন্সিপাল কি 1 1 1 1 1 1 1 0 ইকুয়াল টু 1 1 1 0। এবারে প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার, তাহলে সে পেড করেছে, দেখো এইখানে বলে দিয়েছে পেড করেছে, পেড অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ারে সে অলরেডি পেড করে দিয়েছে 41,000, ফার্স্ট ইয়ার অলরেডি পেড করে দিয়েছে। তাহলে তার কাছে ব্যালেন্স প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল যেটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের, সেটা কত না 111,000 মাইনাস 41,000, তাহলে আনসারটা কত হলো না 70,000। এটা হচ্ছে প্রিন্সিপাল। এবারে অ্যামাউন্ট বের করতে হবে, তাহলে SI কি স্যার P ইন্টু R ইন্টু T বাই স্যার 100, ভেরি গুড। সো 70,000 ইন্টু 11 ইন্টু 1 বাই 100। ওকে, তাহলে তোমার এটা কত হচ্ছে 7700, এটা হচ্ছে তোমার SI। তাহলে স্যার অ্যামাউন্ট কি, অবশ্যই প্রিন্সিপাল প্লাস SI, তার প্রিন্সিপালটা কি 7 1 2 3 4 প্লাস 7700, আনসারটা কত 77700। এই হচ্ছে তোমার পুরোটা। ওকে, 18, জয়া borrowed 50,000 for 2 years at the rate of interest 2 successive 12 and 15 respectively. He repays 33,000 at the end of first year. Find the amount she must pay at the end of second year. Clear the debt. তা জয়া কত টাকা ধার করেছে, মানে ধার করার ইংরাজি হচ্ছে borrowed, কত করেছে না স্যার 50,000। টিটা কত না স্যার 2 ইয়ার্স। এবারে দেখো 12% অ্যান্ড 15% রেট অফ ইন্টারেস্ট 2 সাকসেসিভ ইয়ার, 12 অ্যান্ড 15। তাহলে ইন্টারেস্ট ইয়ার P ইন্টু R ইন্টু T বাই 100, তাহলে পিটা কত স্যার 50,000। প্রথম 8টাকে আমি নিলাম 12 ইন্টু 1 বাই 100, 00 কাটলো, আনসারটা তোমার হলো
ঠিক আছে, এবারে অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার, অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার কত হচ্ছে প্লাস 6,000, 56-এর গায়ে 000, ওকে 56-এর গায়ে 000, তাহলে রিপে সে কত টাকা রিপে করেছে হচ্ছে 33,000। তাহলে ব্যালেন্স কত আছে, ব্যালেন্স সেকেন্ড ইয়ারে তার কাছে কত আছে, খুব ইজি, 56 মাইনাস 33, এই টোটালটাই তো এই যে অ্যামাউন্টটাই তার কাছে কি ব্যালেন্স আছে 23,000। তাহলে 8টা কত স্যার ছিল, 8টা ছিল 15%, কারণ প্রথমেই বলেছে দেখো 12 আর 15, তাহলে আমি 12 ধরে কাজটা করলাম, আর বাকি কাজটা 15 ধরে হবে। তাহলে ইন্টারেস্ট পি ইন্টু আর ইন্টু টি বাই 100, স্যার পিটা কত, অবশ্যই 23,000, আরটা কত 15, টিটা কত 1/100। তাহলে আনসারটা হচ্ছে 3450, এই হচ্ছে তোমার আনসারটা। তাহলে অ্যামাউন্ট পেড আফটার সেকেন্ড ইয়ার, তাহলে আমি বলবো অ্যামাউন্ট পেড আফটার সেকেন্ড ইয়ার কীভাবে হবে, 23,000 প্লাস 3450, আনসার কত 26450, এটা হচ্ছে তোমার আনসার। খুব কেয়ারফুলি সামসগুলো করবে, হ্যাঁ সামসগুলো খুব ইম্পর্টেন্ট সামস। সো এভরিওয়ান আর রিকোয়েস্টেড, প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমরা খুব ভালোভাবে সামসগুলো করবে, কোনো প্রবলেম যাতে না হয়। ওকে, থ্যাংক ইউ।